অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমি যে স্টুডিওটিকে গুছিয়ে নিলাম, দেখলাম সবকিছু ঠিক আছে কিনা। দেন সবকিছু ঠিক করে আমি ডাই স্টোরে চলে গেলাম। এই ডাই স্টোরের মধ্যে মেরিনেশন পাউডারটি রাখা রয়েছে। যে মেরিনেশন পাউডারটি খুবই ইম্পোর্টেন্ট KFC-র চিকেন মেরিনেশন করার জন্য এটি বাইরে থেকে আসে। তো আমি চিকেনগুলোকে পপ আপ করে নিচ্ছি, তেলগুলোকে রিমুভ করে নিচ্ছি। দেন আমি ১ কেজি আইস দিয়ে দিলাম। দেন আমি পানি দিয়ে দিব ওই ইনসার্টটির ভিতরে। ওই ইনসার্টটির ভিতরে পানি দেওয়ার রিজন হলো মেরিনেশনে যে মসলাগুলো আছে সেগুলোকে ভালোভাবে মিক্স করা। মিক্স করার মাধ্যমেই মেরিনেশন পাউডারটি ভালোভাবে গলে যায়। কিছুক্ষণ এভাবে করতে থাকি, করার পরে দেন ইনসার্টটিকে নিয়ে নিবো, ওই বড় মেশিনটির মধ্যে দিয়ে দিব। ওই বড় মেশিনটির মধ্যে সব চিকেন মেরিনেশন করা হয়। পরে দেখবো মেশিনটির সব সেটআপ ঠিক আছে কিনা। সব সেটআপ গুলোকে ঠিক করে নিব। ঠিক করার পরে ওই মেশিনটিকে অন করে দিব। অন করার মাধ্যমে মেশিনটি ঘুরতে থাকবে প্রায় ৩০০ বারের মতো। ৩০০ বার ঘোরার মাধ্যমে যে মেরিনেশনের পাউডারগুলো দেওয়া হয়েছে পানির মধ্যে গুলিয়ে, সেগুলো ভালোভাবে মিক্স হবে। মেশিনটি প্রায় ১০ মিনিটের মতো ঘুরতে থাকবে অটোমেটিক। ঘোরা শেষ হয়ে যাওয়ার পরে সেটি থেমে যাবে। থেমে যাওয়ার পরে এগুলোকে প্যাকেট করে নিতে হবে। এগুলোকে ৫ সেকেন্ডের মধ্যে প্যাকেট করতে হয়। এগুলো খুব ঠান্ডাও থাকার কারণে আমি ছোট ভাইটিকে বুঝিয়ে দিলাম যে, "তুমি প্যাকেট করে নাও।" দেন ও প্যাকেট করে নিচ্ছে। প্যাকেট নেওয়ার পরে এগুলো চিলারে নিয়ে রেখে দেবে। এটি হলো চিলার। চিলারটি খুবই বড়। এই যে চিকেনগুলো আসে সেগুলোকে এখানে রাখা হয়। চিকেনগুলোকে নিয়ে যেয়ে দেন মেরিনেশন করতে হয় এবং মেরিনেশন চিকেন এখানে রাখা হয়। এই পার্টগুলোই খুব ইম্পোর্টেন্ট পার্ট। যেমন চিকেনগুলোকে ফ্লাওয়ারের মধ্যে দেওয়ার পরে ৭ বারের মতো এভাবে ব্রেডিং করতে হয়। ব্রেডিং করার মাধ্যমে যে মসলাগুলো আছে সেগুলো ভালোভাবে ফ্লাওয়ারের মধ্যে মিক্স হয়ে থাকে। দেন এই পানির মধ্যে ৫ থেকে ১০ সেকেন্ডের মতো রাখতে হয়। রাখার পরে উঠানোর পরে পানিগুলোকে ঝরিয়ে এভাবে ১০ বার করতে হয়। ১০ বার করার মাধ্যমে পানির সাথে ফ্লাওয়ারগুলো মিক্স হয়ে ভালোভাবে ব্রিডিং হয়। দেন এভাবে আবার ৭ বার ব্রিডিং করার পরে দেন এই বাস্কেটটি দ্বারা ঝরিয়ে নিয়ে ওইখানে রাখতে হবে। ফ্লাওয়ারগুলোকে ভালোভাবে জড়িয়ে নেওয়ার মাধ্যমে সুন্দর একটি কালার আসে চিকেনগুলোর মধ্যে। দেন চিকেনগুলোর এই পুরা বাস্কেটটি নিয়ে যেয়ে ওইখানে ড্রপ দিতে হবে। চিকেনগুলো ড্রপ দেওয়ার আগে দেখতে হবে টেম্পারেচার ঠিক আছে কিনা। দেন টেম্পারেচার ঠিক থাকলে সবগুলোকে ড্রপ দিয়ে দিতে হবে। তো আমি KFC-র কিচেনে তখন আমি প্রায় ২-৩ মাস ধরে কাজ করছিলাম। মোটামুটি ভালোই এক্সপেরিয়েন্স হয়েছিল। তো আমি ফ্রেঞ্চ ফ্রাই সেকশনে মানে সাপ্লাই বেচ KFC-র মধ্যে ৩টা সেকশন। একটা হলো ক্যাশ, সাপ্লাই বেচ আর একটা হলো কিচেন। তো আমি সাপ্লাই বেচে কাজ করেছি। আমার সাপ্লাই বেচে কাজ করার মধ্যে ভালো এক্সপেরিয়েন্স রয়েছে। আমি সেখানে মোটামুটিভাবে ভালোই সবকিছু কাজ করতে পারি। তো ওই সেক্টরটি আমার হ্যান্ডেলে ছিল সবসময়। তো এক পর্যায়ে আমাকে টিম মেম্বার শর্ট হওয়ার পরে দেন আমাকে কিচেনে মুভ করেছিল। তো কিচেনে আমি ভালো এক্সপিরিয়েন্স নিয়েছি। এই ফ্রেঞ্চ ফ্রাইটি মেক করে দেন আমি দিয়ে দিব। তো আমি রেস্ট নিচ্ছি ক্যান্টিনে এসে। তো দেখি এই শহরের মধ্যে কেউ কষ্টে বসবাস করে, কেউ দুশ্চিন্তায় বসবাস করে, আবার কেউ পায়ের উপর পাও তুলে খায়। এটি তার জ্বলন্ত প্রমাণ। দেখুন এই লোকটি কত সুখে পায়ের উপর পাও তুলে শুয়ে আছে। আহা!